আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক লাইফ ইন এ গুড হোম উইথ কাকুলি। অনেকদিন খোলা আকাশ দেখা হয় না, তাই ভাবলাম আজ সকাল সকাল ছাদে চলে যাই। ছাদে এসে আমি তো পুরো অবাক। আমার ছাদ বাগান পুরো সবুজে সবুজ, যেখানেই তাকাই শুধু সবুজ। আমার সবুজ রং অনেক পছন্দ, তাই ভাবলাম এই খোলা আকাশটার নিচেই একটা সবুজের মেলা বসিয়ে দিই। তারপর থেকে জার্নি শুরু হলো আমার। একটু একটু করে মাটি উঠিয়ে ছাদ বাগান তৈরি করা শুরু করলাম। এই সকালের এই সৌন্দর্যটা যেন এক অন্যরকম সৌন্দর্য। যেখানেই তাকাই সেখানেই শুধু সবুজ আর সবুজ। সবুজের উপর হালকা রোদ উঠেছে, রোদ পড়েছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই দেখেন আমার গাছে মরিচ কত ধরছে। এই মরিচগুলো অনেক ঝাল। ড্রাগন গাছও একটা একটা মাত্র ড্রাগন ধরছে। এর আগেও বেশ কয়েকটা খেয়েছি। এখানে কিছু টমেটোর গাছ লাগিয়ে দিয়েছি আমি। এর পাশে একটা কালো মরিচের গাছ আর সবুজ মরিচের গাছ। এখানে দেখতেছি একটা নতুন লেবুর গাছ হইছে। বাহ, মাশাআল্লাহ। এখানে কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, যত্নের অভাবে একদম হাহাকার অবস্থা। মাশাআল্লাহ, আমার করলা গাছ তো দেখি অনেক বড় সড়ো হয়ে গেছে। মাশাআল্লাহ, ভালো লাগতেছে দেখতে। সবুজের উপর কেন যেন আমার অন্যরকম মায়া। এখানে পাশে একটা ড্রাগন গাছ, এই পাশেও একটা ড্রাগন গাছ আছে। এই পাশে লাউ গাছ হয়েছে। মাশাআল্লাহ, লাউ গাছের ডালপালা বেশ ছড়াই গেছে। এই যে এখানে একটা লাউ গাছ, এই লাউ গাছটা মোটামুটি বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই জানলার উপরে উঠে চলে যাবে। পাশে আর একটা মরিচ গাছ, এখানে দুইটা মরিচ গাছ আছে, দুটো মরিচ গাছ, একটা ড্রাগন গাছ। এই গাছগুলোতে আমি তেমন কোনো সারই দিই না। বাসায় যে শাকসবজিটা হয়, সে শাকসবজির যে ছালটা হয়, সেই ছালটা কখনো কখনো সরাসরি দিয়ে দেই, আবার কখনো আবার পচায় দিই, পচায় ওই পানিটা দিই। এই হলো আমার গাছের সার। এছাড়া আমি বাড়তি কিচ্ছু দিই না। এইটা আরেক প্রতিবেশীর ছাদ, সেও অনেক সুন্দর গাছ বাগান করেছে। আন্টি আর আমি প্রায় দেখা দেখি গাছ বাগান করি। আন্টির গাছে দেখি অনেকগুলো সিম হয়েছে, আমার মাত্র ফুল আসতেছে। এই যে তার গাছ। আন্টির বাগানে অনেক রকম ফুল আছে। এই যে এখানে একটা গোলাপি রঙের ফুল, এখানে দেখি লাল রঙের ফুল ফুটছে। এই ফুলগুলো অনেক সুন্দর লাগে, বড় হইলে অনেক বড় থোকা থোকা হয়। এই গাছটাতে, কমলা গাছটাতে তার কমলাও ধরছে দেখি, মাশাআল্লাহ। এই তো এই কমলাটা প্রায় পাকতে ধরছে। মাশাআল্লাহ, এই গাছটা তো অনেক সুন্দর হয়েছে। নিচে উনি এটাকে কি গাছ বলে, চাল কুমড়া গাছ লাগাইছেন। এই চাল কুমড়া গাছ বড় হইলে ওই উপরে জানলাটাতে তুলে দেবেন। এখানে অনেকগুলো এটা কি বলে, আমরা আমরা ধরছে, অনেক ধরছে আন্টির গাছে। আন্টির গাছে ফলন তো অনেক হয় দেখি, আন্টির হাতে জাদু আছে। তারপর এখানে একটা ছোট্ট টমেটো গাছ, যেটা লাইটের মাটি দিয়ে লাগানো হয়েছে, লাইটের মাটিতে লাগাইছেন সে। তারপর এখানে আরেকটা লেবু গাছ, মানে আমার মা কোনো কিছু। তারপর ওনার একটা বিশাল লম্বা চূড়া লাউ গাছ হয়েছে। লাউ তো বিশাল বড় হয়েছে দেখি। এই তো তার লাউ গাছ, টমেটো গাছ। তারপর তার করলা গাছ, করলা গাছে দেখো করলার অভাব নাই। করলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখানে তো সে টমেটো গাছ লাগাইছে। আমাদের পাশে প্রতিবেশী ছাদ আর একটা গাছ, তার ছাদেও অনেক রকমের গাছপালা। ওই যে দেখতে পাচ্ছেন, একদম সোনা ধান পেকে সোনালি হয়ে গেছে। সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। যে যার যার মতো ধান কাটতেছে। আর এই দেখেন আরেকটা জমিতে ধান কাটতেছে, দূরের ওই জমিটাতে। আমাদের পাশে ছাদের উপর থেকে বেশ সুন্দর সবুজ গাছপালার মাথাগুলো দেখা যায়, ভালো লাগে অনেক দেখতে। ওই যে আমাদের ক্যাম্পাসের মসজিদ। আমি এখান থেকে পাখির শব্দ শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? ক্যামেরা আসতেছে কিনা আমি জানি না, তবে বাইরে থেকে আমি শুনতে পাচ্ছি। আমার ভালো লাগতেছে শুনতে পাখির এই চেঁচামেচি। মুক্ত আকাশে পাখিরা অনেক সুন্দর কিচিরমিচির করে ঘুরে বেড়াচ্ছে, আমার ভালোই লাগতেছে শুনতে। বাহ, মাঝে মাঝে মনে হয় যেন আমি যদি পাখি হতে পারতাম, আকাশে উড়ে বেড়াতাম। কি অদ্ভুত চিন্তা ভাবনা, তাই না? অনেকটা সময় কাটালাম আপনাদের সাথে, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে।